দানাদারটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো মিষ্টির দোকানে। তো আজকে দেখো চাল আর এই ক্ষীর দিয়ে যে আজকে দানাদারটা তৈরি করব, সেটা আজকে তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে একটা দেখাবো। তো ক্ষীরের দানাদারটা করার জন্য এখানে আমি দেখো কিছুটা দুধ কিন্তু ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর এখানে একটা কড়াইতে অল্প করে জল দিয়ে দিয়েছি। জলটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন, আর অল্প অল্প করে এখানে চালের গুঁড়োর অ্যাড করব আমি। চালের গুঁড়োটাকে এবার অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো ওই চালের আর ক্ষীরের দানাদারটা যে এতটা সুন্দর হয়, আর কিন্তু চট করে কিন্তু না বললে কেউ বুঝতেই পারবে না যে দানাদারটা তুমি কি দিয়ে বানিয়েছো। তো চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে নামিয়ে আমি একটু ভালো করে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিয়েছি, ঠেসে ঠেসে, যাতে একটু মসৃণ হয়। তো এবার ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেব। এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব। তো লেচিগুলোকে ছোটো ছোটো করে দেখো এইভাবে আমি একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এবার বাটিগুলোর ভেতরে দিয়ে দেবো ক্ষীরটা। প্রত্যেকটা বাটির ভেতরে ক্ষীর দিয়ে দেবো আমি। এই ক্ষীর ভরা ক্ষীর কদম বানাবার জন্য এই ক্ষীরটাই কিন্তু মাস্ট। তো দেখো ক্ষীরে ভরা দানাদারগুলো যে আমি বানাবো, তো ক্ষীরগুলোকে কিন্তু আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এই যে এবার কিন্তু প্রত্যেকটা বাটির মুখ কিন্তু আমি বন্ধ করে দেব, দিয়ে এভাবে গোল গোল করে গোল্লা পাকিয়ে নেব আবার, যেহেতু করে দানাদার তৈরি করব আমি। আর এটা কিন্তু তোমার পেটও ভরা থাকবে। সকাল বা সন্ধ্যে তুমি যখন মন চায় টিফিনে, যখন মন চায় ছেলে মেয়েকেও কিন্তু এভাবে দেওয়া যায়। এতে কিন্তু শরীরের পক্ষেও কোনো ক্ষতি হবে না, আর পেটটাও কিন্তু খুব ভরা থাকবে। তো এইভাবে আমি গোল্লা গোল্লা করে নেব দানাদারের শেপ দিয়ে। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটা স্টিম চাপিয়ে। এবার বাটিগুলো যে গোল্লা বানিয়ে দিয়েছি বা গোল্লাগুলোকে দিয়ে দেবো। এবার ক্ষীরের দানাদারগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভাপে ভাপে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দানাদারের ওপরে যেহেতু চিনি থাকে, সবাই জানো দানাদার মানেই চিনি, তো ওপর দিয়ে কিছুটা আমি চিনি ছড়িয়ে দেব। তো আজকে ক্ষীর ভরা চালের দানাদারগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখো ভেতরটা তোমাদের কেটে দেখাই, কতটা সুন্দর লাগছে দেখো ভেতরটা। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এখানে দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে, আর শরীরের পক্ষে কোনো ক্ষতিকর নেই। যেহেতু চাল দিয়ে ক্ষীর ভরা টা করেছি, ক্ষীর ভরে দানাদারটা, এতে কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো হবে। তো এইভাবে তোমরা খেয়ে দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের কাছে।